আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা প্রবাহী গতি সমীকরণ দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। এই উপপাদ্যটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কি উপপাদ্য এটা? অবিচল প্রবাহের জন্য বার্নৌলি সমীকরণ প্রতিপাদন করো। দেখো NUH 13, 14, 15, 16, 18, 21 এবং দেখো আরেকভাবে আসছে কি দেখাও যে অসংলগ্ন প্রবাহে অবিচল ও ঘূর্ণায়মান প্রবাহের জন্য বার্নৌলীয় সমীকরণ এত, যেখানে সি হচ্ছে ধ্রুবক। দেখো শুধু 17 এবং 19 সাল ব্যতীত 13 সাল থেকে কিন্তু 2021 সাল পর্যন্ত কিন্তু একটানা এসেছে। তো এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সকলে মনোযোগ দিয়ে কিন্তু ভালোভাবে দেখবে। তো চলো আমরা শুরু করি যে প্রমাণ। তাহলে কি লিখবো? দেখো ওইভাবে গতি সমীকরণের ল্যাম্পের যে আকার, ল্যাম্পের আকারটা কি? ডাইকিউ বাই ডাইটি প্লাস হাফ নেবলা কিউ স্কোয়ার মাইনাস কিউ ক্রস নেবলা ক্রস কিউ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস 1/ρ নেবলা পি। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। অবশ্যই কিন্তু তোমরা এই সমীকরণটা ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু আমরা এটা কি প্রতিপাদন করতে পারবো। এখন দেখো লিখব বস্তু বল সংরক্ষণ হলে বস্তুবল সংরক্ষণশীল হলে এখান থেকে আমরা বিভব ফাংশন ওহম বিদ্যমান যেন, তাহলে দেখো এফ সমান মাইনাস নেবলা ওহম, এটা হচ্ছে বস্তুবল যখন সংরক্ষণশীল হবে। ঠিক আমরা দিলাম 2 নং সমীকরণ। আবার এখন আমরা প্রবাহ দিয়ে একটা দেখো সূত্র লিখব। প্রবাহটি বিভব প্রকারের হলে তখন আমরা কি পাবো? একটা স্কেলার ফাংশন পাবো। সেটা হচ্ছে কি ফাই। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? দেখো কিউ ইকুয়াল মাইনাস নেবলা ফাই। এখন দেখো এই মানগুলি আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, কোথায় বসাবো? যে জায়গায় কিউ আছে, দেখো এই জায়গায় কিউ আছে, এই জায়গায় বসাবো। আর যে জায়গায় এফ আছে এই জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে দেখো কিন্তু আমি মোটামুটি সমাধান পেয়ে যাব। তাহলে দেখো 1 নং এ মানগুলি বসিয়ে পাই। কোন মানগুলি? এই যে সমীকরণ 2 আর 3, এই মানগুলি এখন আমরা কোথায় বসাবো? 1 নং এ বসাবো। তো দেখো 1 নং implies that, দেখো যে জায়গায় কিউ আছে ওই জায়গায় কি লিখবো?
নেবলা ফাই, ডাই বাই ডাইটি মাইনাস নেবলা ফাই প্লাস হাফ নেবলা কিউ স্কোয়ার মাইনাস কিউ ক্রস নেবলা ক্রস কিউ ইকুয়াল, দেখো এফ এর জায়গায় আমরা এখন কত বসাবো, যে এই যে দেখো যে মানটা বের করছি যে মাইনাস নেবলা ওহম মাইনাস 1/ρ নেবলা পি। এখন দেখো আমরা কি করব, নেবলা যুক্ত পদগুলি এক পাশে নিব, আর যে ক্রস গুণন যে অংশটা আছে এটা আমরা আরেক পাশে নিয়ে নেব। দেখো যে এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে নেব, আর এই যে নেবলা যুক্ত পদগুলো আমরা বাম পাশে নেব। দেখো দুইটাই কি মাইনাস আছে, যদি বাম পাশে আসে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, যে পরবর্তী লাইন দেখো এই যে আমার এই অংশটা ইকুয়ালের আগের অংশ, প্রত্যেকটা অংশে কিন্তু আমার নেবলা আছে। তাহলে আমি এখন কি করব, এই নেবলাটা এখান থেকে আমরা কি করব, কমন নিব। দেখো যদি নেবলা যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, মাইনাস ডাই ফাই ডাইটি প্লাস কিউ স্কোয়ার বাই 2 প্লাস ওহম প্লাস এখান থেকে নেবলা নিলে দেখো কি পাচ্ছি, পি বাই ওহম। এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো ইন্টিগ্রেশন দিলে এইখানে ডি দিলে ডি আর ইন্টিগ্রেশনে কিন্তু কাটা যায়, তাহলে কিন্তু আমার মানের পরিবর্তন হবে না। ইকুয়াল হচ্ছে কত, কিউ ক্রস নেবলা ক্রস কিউ। তাহলে এখন আমি দেখব যে এইখানে আমার অবিচল আর অঘূর্ণায়মান প্রবাহ চাইছে, তাহলে আমরা অবিচল প্রবাহের জন্য লিখব আর অঘূর্ণায়মান প্রবাহের জন্য দেখো অবিচল, এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। তাহলে দেখো এখন আমরা কি লিখবো, যে অবিচল প্রবাহের ক্ষেত্রে, অবিচল প্রবাহের ক্ষেত্রে ডাই ফাই বাই ডাইটি হচ্ছে 0, ডাই ফাই বাই ডাইটি ইকুয়াল হচ্ছে 0। আরেকটি কি বলছে, অঘূর্ণায়মান। দেখো অঘূর্ণায়মান প্রবাহের ক্ষেত্রে তখন কি, নেবলা ক্রস কিউ ইকুয়াল হচ্ছে 0। দেখো অঘূর্ণায়মান প্রবাহের ক্ষেত্রে নেবলা ক্রস কিউ এর মান কত, 0। এখন এই মানগুলি আমরা এখন কি করব, 4 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো এখন আমরা কি করব, 4 নং সমীকরণের মানগুলি বসিয়ে দেব। চার নং এ মানগুলি বসিয়ে পাই। এখন দেখো 4 নং সমীকরণটা কি আছে, দেখো বাহিরে আছে নেবলা ব্র্যাকেটে, এটার মান কত, 0। এখানে আমরা যদি 0 বসাই তাহলে এটা আসতেছে কত, 0 প্লাস
কিউ স্কোয়ার বাই 2 প্লাস ওহম প্লাস হচ্ছে কত ইন্টিগ্রেশন ডিপি বাই রো। এখন দেখো কিউ গুণন 0, তাহলে টোটাল অংশটা আমার কি দাঁড়াচ্ছে 0 আসতেছে। দেখো এখন আমার এই টোটাল অংশটা কি দাঁড়াচ্ছে, ডান পাশে 0 নেবলা কিউ স্কোয়ার বাই 2 ওহম। এখন দেখো আমরা কি করব, ডিপি বাই রো ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইখান থেকে দেখো এই নেবলাটা এখানে গুণ অবস্থা আছে, যদি এই সাইডে যদি যায় তাহলে 0 সাথে কি হয়ে যাবে ভাগ হবে, আর যদি ভাগ হয় তাহলে অংশটা কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। তাহলে আমি একটা লাইন শর্ট করে লিখলাম যে কিউ স্কোয়ার বাই 2 ওহম। এখন দেখে এখানে ইন্টিগ্রেশন আর ডি চিহ্ন যদি কাটা যায় তাহলে কি থাকতেছে পি বাই ওহম ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এটা দেখো আমরা এই যে সমীকরণটা নির্ণয় করছি এটা কিন্তু আমার বার্নৌলি সমীকরণ, এই জায়গায় লিখে দিতে পারো বার্নৌলীয় সমীকরণ। এখন দেখো আমার কিন্তু অবিচল আর হচ্ছে অঘূর্ণায়মান প্রবাহের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি। এখন আমরা আরেকটা কাজ করব কি, এখানে লিখে দেই অবিচল ও অঘূর্ণায়মান প্রবাহের ক্ষেত্রে বার্নৌলীয় সমীকরণ। এখন দেখো আমরা কি নির্ণয় করব, অবিচলের ক্ষেত্রে যদি আরেকটা অংশ আছে ওটা যদি লিখে নিই যে অবিচল ও অঘূর্ণায়মান প্রবাহের ক্ষেত্রে দেখো অবিচল এবং অঘূর্ণায়মান। অঘূর্ণায়মান হচ্ছে কত নেবলা ক্রস কিউ ইকুয়াল 0। তাহলে এখন আমরা 4 নং হতে পাই, 4 নং হতে কি পাচ্ছি দেখো তো, বাহিরে পাচ্ছি হচ্ছে নেবলা থার্ড ব্র্যাকেট মাইনাস ডাই বাই ডাই টি প্লাস কিউ স্কোয়ার বাই 2 প্লাস ওহম প্লাস হচ্ছে কত ইন্টিগ্রেশন ডি পি রো ইকুয়াল 0। এই অংশের মান যদি আমরা 0 বসাই তাহলে টোটাল অংশটা কি আসতেছে যে 0। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজকে আমাদের এই ক্লাসটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।